হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা হাইকোর্টের পরীক্ষায় বসবে, তোমাদের প্রত্যেকের জন্য লেটার রাইটিং আসবে এবং এখানে থাকবে 25 মার্কস। তো ওই 25 পাওয়ার জন্য কী কী ফরম্যাট তোমাদের ইউজ করতে হবে বা কোন পদ্ধতিতে তোমাদের এই লেটারগুলি লিখতে হবে তার একটি ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম এবং বলেছিলাম যে একটি ক্লাস নিয়ে আসবো যেখানে আমি লেটার লিখে দেখাবো যে ঠিক কিভাবে লিখতে হয়। তো আজকে ওই বিষয়ে একটি লেটার নিয়ে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি লেটার, যেটা বর্তমানে ত্রিপুরার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা ত্রিপুরা রাজ্যে রাস্তা রাস্তার অবস্থা খারাপ থাকার কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাই রাস্তা মেরামতের উপর একটি চিঠি আসতেই পারে। তো দেখো, আজকের যে চিঠিটা আমি লিখে দেখাবো তোমাদেরকে, সে চিঠিটা হলো গ্রামের রাস্তা মেরামতের জন্য আবেদন জানিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে পত্র। এটা যে কোনো কারোর কাছে হতে পারে, ওনারা লিখে দেবেন, ঠিক আছে? তো তোমরা প্রথম কোশ্চেন দেখেই বুঝতে পেরেছো এটা হলো একটা অফিসিয়াল লেটার। তো অফিসিয়াল লেটার লেখার জন্য আমি কি বলেছিলাম, প্রথম কি ছিল, ফার্স্ট ছিল প্রাপক, অর্থাৎ যাকে চিঠি লিখবে ওনার পদবি, উনি কোথায় অবস্থিত, ওই ঠিকানা, ঠিক আছে, ওইগুলো লিখতে হতো। নেক্সট বলেছিলাম বিষয়, তারপর ছিল সম্ভাষণ, তারপর ছিল 3টি ধাপ। ফার্স্ট ছিল তোমার পরিচয়, তুমি কে, কোথা থেকে বলছো। সেকেন্ড পার্টে ছিল যে তোমার কি সমস্যাটাকে আলোচনা করা। আর থার্ড স্টেপে ছিল ওই সমস্যার সমাধান স্বরূপ তুমি কি চাও, ঠিক আছে? এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের লিখতে বলেছিলাম। তো আজকে তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো, ফার্স্ট তো কোশ্চেন দিয়েছে গ্রামের রাস্তা মেরামতের জন্য আবেদন জানিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে পত্র। তো ফার্স্ট কী লিখবে, প্রতি, ঠিক আছে? তারপর বলেছিলাম যে প্রাপকের সে পদবি বা ওনার ঠিকানা, ওইটা লিখতে হবে। যেমন প্রথম কাকে লিখছি আমরা, পঞ্চায়েতের প্রধানকে লিখছি, মাননীয় পঞ্চায়েত প্রধান, ঠিক আছে? নেক্সট দেখো, উনি কোথাকার, যে কোনো পঞ্চায়েতের নাম দেবে। যেমন আমি লিখলাম রাজনগর গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে? উনি রাজনগর গ্রাম পঞ্চায়েতের লিখলাম। নেক্সট স্থান, ঠিক আছে, উনি কোথাকার, উদয়পুর গোমতী ত্রিপুরা, ক্লিয়ার? এটা হলো ওনার ঠিকানা। ঠিকানা বলতে এটা তো অফিসিয়াল চিঠি, তাই ওটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত, হ্যাঁ, কোন স্টেট, ওইগুলি উল্লেখ করতে হয়। তাহলে প্রথম কি বুঝলে, প্রতি, মাননীয় পঞ্চায়েত প্রধান, তারপর পঞ্চায়েতের নাম রাজনগর গ্রাম পঞ্চায়েত দিলাম আমি, তারপর ওনার ঠিকানা অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট অবস্থিত, যেমন উদয়পুরের গোমতী ত্রিপুরাতে অবস্থিত, ঠিক আছে? নেক্সট ঠিক তারপরে দেখবে যে বিষয়। তো বিষয়টা বলেছিলাম সংক্ষেপে সুন্দরভাবে গুছিয়ে, মানে 1 থেকে 2 লাইনের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে তোমাদের উদ্দেশ্যটা কী। যেমন আমাদের উদ্দেশ্য ছিল যে গ্রামের রাস্তা মেরামতের জন্য আবেদনপত্র, শেষ, ঠিক আছে? এখানে বেশি কিছু লিখবে না, বেশি বড় করবে না, ছোট করবে না, এরকমভাবে লিখবে যেন তোমার কথাটা স্পষ্ট এখানে বোঝা যায়, ঠিক আছে? নেক্সট তারপর বলেছিলাম যে সম্ভাষণ। এই সম্ভাষণ মানে কি, এই যে মাননীয় মহাশয়, যদি স্যার হয়ে থাকে তাহলে মহাশয়, আর যদি ম্যাডাম হয়ে থাকে মাননীয়া মহাশয়া, ঠিক আছে? লক্ষ্য রাখবে এটা, যেটা কি ওই অফিসার কি মেল না ফিমেল, ঠিক আছে? মেল হলে লিখবে মাননীয় মহাশয়, আর ফিমেল হলে লিখবে মাননীয়া মহাশয়া, ক্লিয়ার? এখন দেখো, তো যেহেতু গ্রামের রাস্তা খারাপ হয়েছে, তাহলে চিঠিটা ব্যক্তিগত কোনো একজন লিখবে না, গ্রামের ওই এরিয়াতে যারা বসবাস করে সবাই মিলে এটা লিখবে, ঠিক আছে? তো ফার্স্ট কী লিখবে দেখো, আপনার নিকট আমাদের সবিনয় নিবেদন এই যে, আপনার নিকট আমাদের সবিনয় নিবেদন এই যে, নিবেদনটা কি, এখন আমাদের পরিচয় দেব। আমরা রাজনগর গ্রাম পঞ্চায়েতের
তারপর কোনো এলাকার নাম থাকলে পার্টিকুলার নামটা লিখবে, অধীনস্থ ওয়ার্ড নাম্বার, 5 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, তোমরা যে ওয়ার্ডে বসবাস করছো সেই ওয়ার্ডের নাম্বারটি লিখবে। ঠিক আছে, তো কী লিখলাম, আপনার নিকট আমাদের সবিনয় নিবেদন এই যে আমরা রাজনগর গ্রাম পঞ্চায়েতের, তারপর এলাকার নামটা লিখবে, অধীনস্থ 5 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। নেক্সট, দীর্ঘ 20 বছর ধরে আমরা এই এলাকায় স্থায়ীভাবে বসবাস করছি। তো ফার্স্ট চলে গেল কি, যে আমাদের পরিচয়, যে আমরা কে এবং কোথায় অবস্থিত সবটা আমি আমার পরিচয় দিলাম, ফার্স্ট হয়ে গেল। নেক্সট, এখন একটু প্যারা চেঞ্জ করে নিচে লিখব, এখন লিখব আমাদের কি সমস্যা হচ্ছে। ওকে, আমাদের গ্রামকে শহরের সাথে সংযুক্ত করার 3 কিমি পর্যন্ত রাস্তাটি হলো একমাত্র যোগাযোগের মাধ্যম। অর্থাৎ এই গ্রাম থেকে শহর পর্যন্ত আসার মধ্যবর্তী যে 3 কিমি রাস্তা, ওইটা হলো আমাদের একমাত্র যোগাযোগের মাধ্যম। কিন্তু রাস্তাটি কাঁচা হওয়ায় বৃষ্টির জলে রাস্তাটি ভেঙে গিয়ে রাস্তার মধ্যে অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তো কি বললাম, তো যেহেতু ওই রাস্তাটা আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম, তাই বলছি যে কিন্তু রাস্তাটি কাঁচা হওয়ায় বৃষ্টির জলে রাস্তাটি ভেঙে গিয়ে রাস্তার মধ্যে অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তো হওয়াতে কি হয়েছে, যার ফলে আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, এমনকি গ্রামের অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতেও অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যেহেতু রাস্তা ভাঙা রয়েছে, তো আমাদের এখানে কী কী সমস্যা হচ্ছে, বিশেষ করে আসা যাওয়াতে, শহরের সাথে যোগাযোগ রক্ষা করতে আমাদের অসুবিধা হচ্ছে। এমনকি যদি কোনো কারণে ওই গ্রামের কোনো ব্যক্তি অসুস্থ হন, ওনাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতেও অসুবিধা হচ্ছে। কারণ এটাই, কারণ রাস্তাটা ভাঙা। ঠিক আছে, এ হলো আমাদের সমস্যা। তো এখানে আমি ফার্স্ট কী করলাম, আমরা আমাদের সমস্যাটা তুলে ধরলাম। এখন সমস্যা যখন তুলে ধরেছি, তার প্রতিকারে আমরা কি চাই ওই টপিকটা লিখব এখন। অতএব মাননীয় মহাশয়ের নিকট আমাদের বিশেষ অনুরোধ এই যে, এখন আমরা কি চাচ্ছি প্রতিকারটা, আমাদের উক্ত আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং যত দ্রুত সম্ভব রাস্তাটি মেরামতের ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন। ঠিক আছে, মানে হলো যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটি মেরামত করে আমাদেরকে বাধিত করবেন। এ হলো আমরা কি চাইছি, এটা লিখলাম। আমরা চাচ্ছি যে যেন রাস্তাটা ঠিক হয়ে যায়। ঠিক তার নিচের ডান দিয়ে লিখবে ধন্যবাদান্তে, তার ঠিক নিচে একটু প্যারা দিয়ে লিখবে কর্নার থেকে বিনীত, আর ঠিক বিনীতর নিচেই লিখবে যে গ্রামবাসীদের স্বাক্ষর, কারণ প্রত্যেকটা গ্রামবাসীর স্বাক্ষর লাগবে। তারপর যেখানে নাম্বার 1, 2, 3 করে এইভাবে প্রত্যেকে গ্রামবাসীটা সই করবেন এখানে। এবং ঠিক বাম দিকে নিচে স্থান এবং তারিখ লিখবে। স্থান বলতে কোথা থেকে বলছো, যেমন আমি উদয়পুর থেকে লিখছি, তাই আমি লিখবো যে এখানে উদয়পুর, ফার্স্ট লিখবো এখানে উদয়পুর, আর তারিখের মধ্যে আজকে যে তারিখ সেই তারিখটা বসে দেবো। দেখো, তোমরা যদি এইভাবে চিঠিগুলো লিখতে পারো, তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ যেভাবে বলেছিলাম আমি, সম্পূর্ণ নাম্বার তোমরা পেয়ে যাবে। তবে মনে রাখবে যে লেখার সময় হ্যান্ডরাইটিং যেন স্পষ্ট থাকে, কোনো কাটাছেঁড়া যাতে না হয়, এবং প্রত্যেকটা ওয়ার্ড যেন স্পষ্ট এবং নিট অ্যান্ড ক্লিন হয়। ঠিক আছে, আর এক একটা প্যারা লেখার পর একটু গ্যাপ দেবে। দেখো আমি এখানে গ্যাপ দিয়েছি প্রত্যেকটার মধ্যে। দেখো, লক্ষ্য করো যে এই কোশ্চেন ছিল লিখেছি, তারপর গ্যাপ দিয়েছি, বিষয় লিখেছি, সম্ভাষণ করেছি, তারপর আমার পরিচয় দিয়েছি, তারপর আবার প্যারা চেঞ্জ করেছি। এই প্রত্যেকটা গ্যাপ দিয়ে দিয়ে সুন্দর করে এক পেজের মধ্যে তোমাদের চিঠিটা লিখবে। তাহলে তোমরা
সম্পূর্ণ 25-এ 25 পেতে পারবে। তো এরকমই যদি ক্লাস পেতে চাও আর তোমাদের যদি আরও এরকম চিঠির প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য নেক্সট ক্লাসে আরও চিঠি নিয়ে আসবো এবং ইম্পর্টেন্ট যে টপিকগুলি আছে এগুলি নিয়ে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।